ও, এটা রামেশ্বরমের পাম্বান ব্রিজ মনে হচ্ছে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর আমার পেছনে রয়েছে হোটেল সালুজা। শিলিগুড়ি আমি যতবারই আসি, লাস্ট 10 বছর ধরে আমি এখানেই থাকি শিলিগুড়িতে। বাইকে লাগেজ প্যাক হয়ে গেছে। তো এবারে আর লুলেগাঁও গেলাম না, কারণ আমার যে ছেলেটি রয়েছে লাভাতে, ও কলকাতায় রয়েছে। তো এবারে আর গেলাম না লুলেগাঁও। আজকে ব্যাক করছি কলকাতা। আর আজকে হচ্ছে 30 জুলাই, গিয়ে স্পাইডারম্যান দেখতে হবে। বেরোই। আর এখন বাজছে 9টা 17। দেখি কখন কলকাতা পৌঁছে। আস্তে ধীরে চালাতে চালাতে রাত হলে তো কোনো অসুবিধা নেই, বাড়িই যাবো, তো অন্য ইস্যু। চলো, মোটো ব্লগিং সেট আপে চলে এসেছি। বেরোনোর সময় আবার টিপ টিপ করে বৃষ্টি নামলো, সব কিছু পড়লাম, বৃষ্টি থেমে গেল। তাই এখন পড়াই থাক, একটু ওয়েদারটা দেখে নিয়ে আগে। সো ডিসিশন হচ্ছে বাড়ি, হোম, স্টার্ট। দেখো, প্লেন ল্যান্ডে এসেছি, ইঞ্জিন লাইট নেমে গেছে। একটু পরে গিয়েই আবার সব খুলতে হবে। বেকার বেকার বৃষ্টিটা একটা ভয় দেখালো, দেখিয়ে সব কিছু পড়লাম, গরম লাগবে এবার। তো এই দেখলে হোটেল, আর এই হচ্ছে সিগন্যালটা হচ্ছে সেবক মোড়। তো দিস ইজ মাই ফেভারিট হোটেল অ্যাট শিলিগুড়ি। কারণ সন্ধ্যেবেলাটা থাকলে একটু হংকং মার্কেট গেলাম, একটু ঘুরে ফুরে লোকজন দেখলাম, ভালো লাগে এখানটা। এই সেবক মোড়। বাই বাই শিলিগুড়ি, আবার দেখা হবে অ্যাটলিস্ট মাস 4-5 পরে। আমার আর বিক্ষণের প্ল্যান হচ্ছে বেনারস যাবার নেক্সট উইকে। দেখা যাক, বেনারস বা ভাটিন্ডা ওয়াটারফলস, তুপচাচি লেক, কুশ্রী ওয়াটারফলস কি হয় না হয় তোমরা তো জানতেই পারবে। আমার হেলমেটের ইন্টারকমের ব্যাটারি শেষ হয়ে গেছে, কালকে আর চার্জ দেওয়া হয়নি। কালকে এত কিছু শুকনো করার সারাদিন আসার থেকে এত কিছু শুকনো করতে লাগলাম, মোজা, জুতো, জামা, প্যান্ট, এভরিথিং ওয়াজ সোকড ইন ওয়াটার। এই হোটেলটায় আমি একবার থেকেছি আজ থেকে বছর 14 আগে। হোটেল লাস্ট দরবার, ভালো হোটেল। শুটিংয়ে এসেছিলাম আমি তখন, আর নিজের গাড়িতে এসেছিলাম। আর তখন শিলিগুড়ির রাস্তা এতটাই খারাপ ছিল যে ইট টুক অলমোস্ট 22 আওয়ার্স ইন 4 হুইলার। শিলিগুড়ি গেট এসে গেছে। কদিন আগে দেখছিলাম এআই দিয়ে বানিয়েছে, এই গেটটা ভেঙে গেল, ভেঙে গিয়ে একটা জম্বো গেট তৈরি হয়ে গেল। চলো, আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে পাহাড় একদম দেখাই যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে আছে, মানে ওয়েদার ওপরে খুব খারাপ। চলো, ঘরের ছেলে ঘরে ফিরে চলো, আবার পরের বছর 6 মাস পরে দেখা যাবে। সামনে আসবে বাগডোগরা, বাগডোগরা থেকে নিতে হবে লেফট টুয়ার্ডস কলকাতা। বাগডোগরা এসে গেছে, এইবার ফ্লাইওভারের ওপর থেকে নিয়ে নেব বাঁদিক, তারপরে রাস্তা খালি হয়ে যাবে একদম। এখান থেকে লেফট। তো ব্লগটা শেষ অবধি দেখে দেখো। আসার সময় কলকাতা থেকে শিলিগুড়ির রোড আপডেট দিয়ে দিয়েছিলাম, এবার ডাউনে শিলিগুড়ি থেকে কলকাতা রোড আপডেট দিয়ে দেবো। জুতোটা অলরেডি নোংরা হয়ে গেল। চা বাগান। সামনে আসবে ঘোষপুকুর।
ঘোষপুকুর এসে গেল। ডালখোলা এখান থেকে 131 কিলোমিটার, 131, আর এটা হচ্ছে NH27। ইসলামপুর 48, কিষানগঞ্জ 78, আর ডালখোলা 130। চলো আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। এখন তো শুধু রাস্তার আপডেট দিয়ে দেবো, যদি দেখি রাস্তা খারাপ আছে তোমাদের দেখিয়ে দেবো। আনারসের দোকান এসে গেছে। আমি তো জেনারেলি আনারস খাই, কিন্তু আজকে কোনো ব্রেকফাস্ট হয়নি। খালি পেটে ফল খাওয়া যাবে নি। খনার বচন, খালি পেটে জল, ভরা পেটে ফল। বুঝলে? বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। দেখো পটল শুরু হয়ে গেছে, কিন্তু পটলের সাইজ দেখো সব। সাড়ে 10টায় ইসলামপুর বাইপাস। 1 ঘন্টা লাগলো হোটেল থেকে ইসলামপুর বাইপাস। সামনে আবার পুরো কালো মেঘ করে রয়েছে। এখানে তো মনে হচ্ছে বৃষ্টি হয়ে গিয়েছে। হ্যাঁ, এদিকটা বৃষ্টি হয়ে গেছে। দেখো ওই পাশে দূরে পুরো বৃষ্টি হচ্ছে। চলে এলো বৃষ্টি, একটু দাঁড়িয়ে পড়তে হবে, নাহলে জুতোটা ভিজে যাবে। জুতোটা ওয়াটারপ্রুফ নয়। এমন এমন জায়গায় প্রত্যেকবার বৃষ্টি আসবে যেখানে তোমার কেউ কিচ্ছু থাকবে না, সেইখানেই বৃষ্টি আসবে। দাদা করে তুমি ভেজো। পটল শুরু হয়ে গেছে। बिहार परिषद किशनगंज में आपका स्वागत है। তো 11টা 14 কিষানগঞ্জ। ওই 12:15 নাগাদ ডালখোলা হবে। 12:15 হবে না, একটু সূর্যপুরে দাঁড়াবো, একটু চা ফা খাবো, ব্রেক নেব। बहुत दूर जाना है भैया, कोलकाता। बहुत दूर मुझे जाना है, बहुत नजदीक मुझे आना है, तेरी बाहों में मुझे आज मर जाना है। किशनगंज कहीं पे धूप, कहीं पे छाँव, कहीं पे बारिश। बेगूसराय 243। এখানে একটু ক্যামেরা অন রাখতে হয় সব সময়, যে যখন খুশি ঢুকতে পারে, তাই বি কেয়ারফুল অ্যান্ড বি কশাস। এত বড় ক্রসিং যে যেখান থেকে হতে পারে সিগন্যাল দেবে না, যেখানে সিগন্যাল দেওয়ার দরকার সেখানে দেবে না।
আর যেখানে সিগন্যাল দেওয়ার দরকার নেই সেখানে নাকা চেকিং করে বাম্পার দিয়ে ভরিয়ে রেখে দেবে। তো কিষানগঞ্জ ক্রস 11:20। আপের রাস্তায় ডালখোলা থেকে কিষানগঞ্জ যতটাই খারাপ, ডাউনে কিন্তু কিষানগঞ্জ থেকে ডালখোলা ততটাই ভালো। পটলস আছে খুব কম। সামনে সূর্যপুর টোল প্লাজা আসবে, ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু খাবার খাবো আর চা খাবো। 2 ঘন্টা বাইক চালানো হয়ে গেছে, 9:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে 11:33। তেলও ভরাতে হবে। এইরকম ওয়েদার থাকলে বেশ, না বৃষ্টি হবে না রোদ উঠবেন, এরকম থাকলে আহা মজাই মজা। রাস্তা কাটা ঠিক করার জন্য এইমাত্র প্রশংসা করছিলাম, তো বলতে বলতে হাল খারাপ। দেখা যাক কতটা রাস্তা এরকম। এখন প্রশংসা করিতে নাই, প্রশংসা করিলেই ডুবছে। হ্যাঁ, এখানটা ভেঙে গেছে পুরো, একটা লেয়ার উঠে গেছে ওপরের, মাঝের লেয়ারটা উঠছে, আবার তার আগের লেয়ারটা বেরিয়ে এসছে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সিচুয়েশান আপাতত। চলো দেখা যাক কতক্ষণ থাকে। আমার তো মনে হয় সূর্যপুর অবধি এরকমই থাকবে অ্যাটলিস্ট। সূর্যপুর টোল প্লাজা এসে গেছে, এবার একটু দাঁড়াবো। চলো চা ফা খাই, খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো 8 ঘন্টা ব্রেক হলো, এক্স্যাক্টলি 12:06। এই 2 ঘন্টায় চা খেলাম। আর এই হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। গুগল বলছে 9:45 হবে বাড়ি পৌঁছতে পৌঁছতে, দেখা যাক। তেল ভরাতে হবে, তেল এক কাঠিতে নেমে গেছে। যাওয়ার সময় এই জিও বিপিটা থেকে তেল ভরিয়েছিলাম, একটা কেক ফুরিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। তো NH-27 স্ট্রেচ অলমোস্ট শেষ। সুরজপুর টোল প্লাজা থেকে ডালখোলা 2 কিলোমিটার মতো। চলো তেল ভরিয়ে নিই আগে। পাওয়ার কোথাও পাওয়াই যাচ্ছে না। আসবার সময় দেখেছিলাম রাজদরবারের পাশে পেট্রোল পাম্পটা থেকে তেল ভরলাম, বাড়ি আর 451 কিলোমিটার। আরেকবার তেল ভরাতে হবে ওই লাস্ট 20-30 কিলোমিটারের জন্য। ট্যাঙ্ক ফুলই করাবো, গাড়িতে থাকবে তেল। চলো যাই। 12:16 ডালখোলার আগে তেল ভরালাম। সোজা গেলে চলে যাবে পূর্ণিয়া ভায়া NH-27। আমি নিয়ে নেবো সার্ভিস রোড দিয়ে সামনে থেকে বাঁ দিক টুয়ার্ডস NH-12। কিষানগঞ্জ থেকে ডালখোলা রাস্তা খুবই ভালো আছে, ডাউনটা। মাঝে সুরেশপুরের আগে 2-3 কিলোমিটার একটু খারাপ, তাছাড়া পুরো রাস্তাটাই ভালো আছে ডাউনে। আপে যতটাই খারাপ অবস্থা, ডাউনে ততটাই ভালো আছে। NH-27 জার্নি কমপ্লিট। এবারের মতো নিয়ে নিচ্ছি NH-12। রায়গঞ্জ 47 আর মালদা 123। ডালখোলা টাউন ডান দিকে 1 কিলোমিটার। 12:20 ডালখোলা বাইপাস। ফারাক্কা ঢুকতে ঢুকতে মনে হয়, তার মানে
12টা তো 1টা 2টো 3টে। আমার টার্গেট হচ্ছে দিনে মানে আলো থাকতে থাকতে অ্যাটলিস্ট ওই দেবগ্রামটা ক্রস করে যাওয়া, তারপরে আর ডাইভারশন নেই। সো 12:53 রায়গঞ্জ বাইপাস। 9:30টায় বেরিয়েছিলাম, মানে 3.5 ঘন্টায় রায়গঞ্জ, যার মধ্যে 8 ঘন্টা খাবারের ব্রেক ছিল। 3 ঘন্টায় রায়গঞ্জ অ্যাকচুয়ালি। একটা কোল্ড ড্রিঙ্কসের ব্রেক দিতে হবে, কোল্ড ড্রিঙ্কস মন পাচ্ছে মনটা। তবে আমি বলি ব্রেক দেবো, বাট গাড়ি চালাতেই থাকি, দোকান বেরিয়ে যায়, আমি দাঁড়াই আর না। এরকম কতবার হয়েছে, মানে দাঁড়াবো করে 100 কিলোমিটার বেরিয়ে গেছি। আপের তো মালদা থেকে রায়গঞ্জের অবস্থা খুবই খারাপ ছিল। দেখা যাক ডাউনের কি সিচুয়েশন। পাল্পি অরেঞ্জ ব্রেক। যা গরম লাগছে না, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তারপরে খোলাও যাচ্ছে না, রাখাও যাচ্ছে না। সাড়ে 9টায় বেরিয়েছিলাম শিলিগুড়ি থেকে, এখন বাজছে এক্স্যাক্টলি 2:50, আর আমি ঢুকে গেছি ফারাক্কা। আসার সময় তো দেখেছিলাম যে ফারাক্কার ডাউন ব্রিজটা খোলা ছিল, মানে নতুন ব্রিজটা ডাউনের দিকটা। তো দেখা যাক কি আছে না আছে। রেনকোটটা, রেন লাইনারটা খুলে কি হাওয়া লাগছে। কিদার আরে ভাই, পাগল আছে নাকি? কিভাবে গাড়ি চালায় কে জানে না। মনে তো হচ্ছে ফারাক্কা নতুন ব্রিজ খোলা এখন ডাউনে। নতুন ব্রিজ, এই দেখো নতুন ব্রিজের রাস্তা। আপের দিকটা দিয়ে ডাউন চলছে। ফার্স্ট টাইম অন ফারাক্কা নিউ ব্রিজ। গ্রেট 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 গ্রেট। তো 3টেও বাজেনি, ফারাক্কা ব্রিজ 2:50, 9:30টায় বেরিয়ে। এটা রামেশ্বরমের পাম্বান ব্রিজ মনে হচ্ছে। এই পুরোনো ব্রিজ দিয়ে আপ রয়েছে, যাওয়ার সময় পুরোটা দিয়ে গেছিলাম, আর এখন এটা দিয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটায় এখনো 3টে ক্রস করেনি, ফারাক্কা ক্রসড। গ্রেট টাইমিং। এই পুরোনো NH-12 মিশে গেলাম।
এত ভালো টাইম মেনটেন করেছিলাম, লাস্ট 8 ঘন্টা 40 মিনিট ধরে এই জিও পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টিতে বেরোতে পারি, বাট কী হবে, জুতোটা তো ওয়াটারপ্রুফ নয়, ভেতরে জল যাবে, মোজাটা 2-3 ঘন্টা 2 ঘন্টা দেবে, তারপরে ওই জলটা ভেতরে জলটা ঢুকবে। তো বাজে 8টা, পিথোরগড় ক্রস করে এই ঘোষ মহাশয়ের হেসেলে একটু ভোজন করলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল। চাঁদ উঠেছে, সারাদিন বৃষ্টিতে ভিজিয়ে এবার চাঁদ উঠেছে। পেট ভর্তি করে খাবার খেলাম, ভাত আর ইলিশ মাছ। অসাধারণ ছিল ইলিশ মাছটা, অ্যাটলিস্ট এত বড় পিস, আর ভাপাটাও এক্সেলেন্ট। স্টিম রাইস নিয়েছিলাম আর একটা ইলিশ ভাপা নিয়েছিলাম। মাটন আর ইলিশ সেম দাম, তো অবভিয়াসলি ইলিশ খাওয়া আছে মাটনের জায়গায়। চলো এগোই, আর মনে হয় ব্রেক নেব না, যদি চা খেতে ইচ্ছা হয় এটা খাবো, আদারওয়াইজ একদম বাড়ি বাকি আর 132 কিলোমিটার। চাঁদ কি দেখতে পাচ্ছ তোমরা? জানি না দেখা যাচ্ছে কি না। 8টা 15 কৃষ্ণনগর। একদম সোজাসুজি চাঁদ। আজ গতকাল বোধহয় গুরু পূর্ণিমা গেছে। NH12 জার্নি শেষ ফর দিস টাইম। বড়জাগুলির কাট এসে গেছে। বেশ রেনকোট ফেনকোট খুলে জ্যাকেটটা পরে চালাচ্ছিলাম, আমার হাওয়া লাগছিল, হঠাৎ করে কোত্থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। চল বড়জাগুলি, চারিদিকে শুধু হাই রোডের ওপর ক্যাফে আর ক্যাফে। যেখানে দরকার সেখানে পাওয়া যায় না, যেখানে দরকার নেই সেখানে পাওয়া যায়। চা খেতে হবে, চা। এই রাস্তাটা বেশ খারাপ হয়ে থাকে বর্ষায়, এত গাড্ডা হয়ে থাকে। বড়জাগুলি, এরে বাবারে, ইয়ে ক্যা থা। হালকা সা है জনাব কা, আবার ভিজে রাস্তা হয়ে গেছে চাপচাপা। গাড্ডা সাইজ দেখো, মনে হচ্ছে না উল্কাপিণ্ড পড়েছে, এত বড় বড় গাড্ডা। এই রাস্তাটায় আমি বহুবার রাত্রেবেলা বৃষ্টিতে ভেসেছি, বহুবার। একবার তো প্রচণ্ড বৃষ্টি, হেলমেটে কাঁচ নামিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম সিচুয়েশন ছিল। নতুন ফ্লাইওভার দিয়ে যেতে হবে, সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এখন সুবিধা হয়ে গেছে আমাদের জন্য ফ্লাইওভার, পুরো এখান থেকে উঠবে একদম কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে ফেলবে। তো এই ছোট রাস্তা, ঝামেলা, উল্টো দিক থেকে লাইট, খতম।
দেখো এদিকে আবার বৃষ্টি হচ্ছে, পুরাই ভিজা, কি চালাবে বলো। আর এইসবগুলো না ভিজে বৃষ্টিতে প্রচণ্ড স্লিপারি হয়। পুরো নেকলেস লাগছে। চলে এসছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ফর কলকাতা এয়ারপোর্ট, একদম বাঁদিক। কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমার বাড়ি বাকি আর 39 কিলোমিটার। একটু দাঁড়াবো, একটা সিগারেট খাবো আর একটু চা খাবো। যা লরি গার্ড করে রেখেছে, চায়ের দোকান পাওয়াই মুশকিল। দারু টেস্ট হচ্ছে, দারু। এই রাস্তাটায় হওয়াই উচিত, এত বার হয়েছে আর এত ক্যাফে হয়ে গেছে না এই রাস্তাটায়। চা খাওয়া হয়ে গেল, শেষ চা, মানে এই ট্রিপের শেষ চা আর কি। अभी एकदम ঘর। চলো, বাজে হচ্ছে 10:30। শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম 9:30 যেমন দেখেছিলে। মাঝে প্রায় 40 মিনিটের বৃষ্টি ব্রেক। ওটা যদি না হতো তাহলে সমস্ত ইনক্লুডিং ব্রেক 12 ঘন্টাতেই হয়ে গেছিলো। এনিওয়েজ, গ্রেট টাইমিং। এত কিছুর পরেও, এত বাজে মানে ভিজে রাস্তা এটসেট্রার পরেও। চলো, ব্লগগুলো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে হিট করে দিও, আর আমার ইনস্টাগ্রামকে ফলো করে নিও। আর বেশি কিছু বলার নেই। আর জিপসি ইন বুটস হোমস্টে ট্রেনে এখন তোমরা সান্দাকফু ট্যুর প্যাকেজ করতে পারবে, পুরো ট্রেকিং অ্যান্ড গাড়ি। মিরিকে তোমাদের একটা অফবিট থাকার জায়গা রয়েছে, আর রয়েছে অসাধারণ একটা হোমস্টে আর 3 চুলে। চলো, হোমস্টে বুক করার জন্য অবশ্যই কল করো জিপসি ইন বুটস 6291355030। চলো, টাটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। মোস্ট প্রবাবলি বেনারস বা ভাটিন্ডা রাইড নেক্সট উইক। হয়তো, নট শিওর। চলো, টাটা।